হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো ফ্রাইডে, ছেলে স্কুল ছিল তবু কিন্তু পাঠাইনি, কারণ ওর এক্সামও আসছে। আর স্কুলে তেমন কিছু এখন রিভিশন হচ্ছে না, কারণ ওদের স্পোর্টস ডে আসছে। তো টিচার্সরা বেশিরভাগ ওই স্পোর্টস ডে নিয়ে একটু বিজি আছে, আর বাচ্চাদেরকে নিজেদেরকে রিভিশন করতে বলছে। তাই আমি বললাম তাহলে বাড়িতেই রিভিশনটা ভালো করে করো। তাই জন্য একটু রিল্যাক্সভাবে উঠেছি, বাইরের দৃশ্য দেখছি। এখন কিন্তু আজকে মাসি অনেকটা জলদি এসে গেছে কাজ করতে, তো আমার সবথেকে প্রথম কাজ রান্নাঘরের হচ্ছে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নেওয়া। মানে বাসি রান্নাঘরে বা বাসি গ্যাসে কিছু চাপাতে তো পারবো না, তাই ওটাকে একটু মুছে নিচ্ছি। তো এখন এই যে কিছুগুলো আরও ছোট ছোট বাচ্চা এখানে খেতে আসবে, তাই জন্য খানিকটা খাবার আগে ছিটিয়ে দিই, তারপরে নিজের চাটা বসাবো। আসবে বলতে কি, এসেই গেছে, দেখেছো? যারা ঝাড়খণ্ডে বা ধানবাদে থাকো তারা নিশ্চয়ই জানো এখানে কিন্তু লাইনের বেশ অসুবিধা আছে। লাইন যে কখন চলে যাবে আর কখন আসবে তার কোনো ঠিকানা নেই। তাই আমি যদি সকাল সকাল ঠিক করে ফেলি যে আজকে রান্নাতে কি করব, সেটার মশলাটা আমি সকাল সকাল রেডি করে নিই লাইন থাকতে। এখানে দেখো 2 রকমের সর্ষে আর একটু পোস্ত নিয়েছি, আর দিয়েছি অনেকটা লঙ্কা। এটা চলো আগে পিষে নিই। আজকে বানাবো হচ্ছে পার্শে মাছ। তো পার্শে মাছ আগে থেকেই রাখা ছিল, সেটাই আজকে বানাবো ভাবছি। আর আজকে দেখো ব্রেকফাস্টে আছে ম্যাগি আর একটা করে ডিম সিদ্ধ। তো ছেলেকে আগে দিয়ে দিই, আমি পুজোটা করে তারপরে খাবো। এখন কিন্তু গ্রীষ্মকালে একদমই আমার ব্যালকনিতে রোদ আসে না, তেমনই কিন্তু শীতকালে এত রোদ, 3:30 4টে অবধি প্রচণ্ড রোদ ঢোকে, এমনকি আমার রুমের ভিতরে বেড অবধি রোদ আসে। আর এই ব্যাপারটাই আমার ফ্ল্যাটের আমার ভীষণ পছন্দ। তো এখন কয়েকটা যা ফুল হয়েছে আমার ব্যালকনিতে, সেই নিয়ে আগে পুজোটা সেরে নিই। আর এইদিকে দেখো কি ব্যস্ত, আমার স্ট্যান্ডটা নিয়ে আমি এটাকে নিয়েছি ছোটোখাটো ভিডিওগুলোকে শ্যুট করতে সুবিধা হয়। হ্যাঁ, এটা নিয়ে দেখো বসে কি করছে, নিজের প্রজেক্ট পুরো করছে। যাই হোক, ও নিজের পড়া করুক, আমি আমার কাজ করি। আজকে ওই যে বললাম পার্শে মাছ বানাবো, তো ওগুলোকে ফ্রিজ থেকে বের করে জলে দিয়ে রেখেছিলাম, এখন বেশ নরম নরম হয়ে গেছে। এবার এটাতে নুন হলুদ একটু মাখিয়ে বেশ 5-10 মিনিট রেখে দেবো, তারপরে চাপিয়ে দেবো রান্নাটা। আমার আবার পার্শে মাছ খুব একটা ভালো লাগে না, অরিন্দম এগুলো দাদার জন্যই এনেছিল, ও জানে দাদা খুব পছন্দ করে তাই। আচ্ছা, এই যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে বন্ডিংটা বানানোটা, সেটা কার দায়িত্ব থাকে? অবশ্যই আমাদের মেয়েদের। কারণ আমাদের মেয়েদের মধ্যেই সেই পাওয়ারটা আছে যে এক বাড়িতে বড় হয়ে আর এক বাড়িতে এসে সেটাকেও নিজের বানিয়ে নেওয়া। আর এই বাড়ি আর ওই বাড়িতে কিন্তু আমরাই থাকছি না, আমার শ্বশুরবাড়ির লোক যে আমার বাপের বাড়িতে থাকছে, না তো আমার বাপের বাড়ির লোক এসে আমার শ্বশুর বাড়িতে থাকছে। তাই জন্য কি হয় যে আমাদেরকে দুটোকে ভালো করে ব্যালেন্স করতে শিখে যেতে হয়। এখন দেখেছি কিছু কিছু মেয়েরা নিজেদের অধিকার নিয়ে লড়তে আসে যে আমরা আমার মা বাবাকে ছেড়ে কি করে থাকবো যদি ছেলেরা না থাকে। আর বিশ্বাস করো, এই কথাটা শুনে না আমার খুব হাসি পায়। আমি ভাবি এই মেয়েগুলো আজকালের নিশ্চয়ই নিজেদের শক্তিটাকে ঠিক মতো জানেই না। ছেলেদের মধ্যে কি সত্যি করেই এতটা পাওয়ার থাকে? মেয়েরাই তো পারে। সেই পাওয়ারটাকেই আজকাল মেয়েরা কিন্তু কোথাও না কোথাও হারিয়ে ফেলছে, আর ভাবছে আমরা আমাদের রাইটের জন্য লড়ছি। চলো, কথা বলতে বলতে দেখো কলমি শাকও চাপিয়ে দিয়েছি, আর এখানে চাপিয়ে দিয়েছি একটুখানি লাউ ঘন্ট। বড়ি দিয়ে জিরে দিয়ে ছকে দিলাম, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা লাউটাকে। তবু অল্প একটুখানি নুন অ্যাড করলাম, কারণ একটু তো নুন ওটাতে লাগবে। আর হলুদটা আর দিলাম না, কারণ বেশি ভালো লাগে না। ওইদিকে ওই রান্নাগুলো হয়ে গেল, এবার চাপিয়ে দিলাম পার্শে মাছটা, দিয়ে দিলাম একটু তেল, আর এরপর তেলটা গরম হতেই দিয়ে দিলাম মাছগুলোকে। ছনাক করে উঠলো। তবে আজকে ভেবেছি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো। বেশ কয়েকদিন ধরে হয়ে গেল তো ফ্রিজে আছে, প্রথমবার যখন বানিয়েছিলাম একটু কম ভেজেই বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল নাকি। আর এবারটা একটু কড়া করে ভেজে তারপরে বানাতে হবে।
আচ্ছা, এখনই যে কথাগুলো বললাম সেইগুলো কিন্তু কিছু সংখ্যক মেয়েদের জন্যই বললাম, যারা নিজেদের রাইট ভেবে ভুল জিনিস নিয়েই লড়ে যাচ্ছে। হ্যাঁ, তবে ছেলেরাও কিছু কিছু নিশ্চয়ই আছে যারা স্ত্রীকে টেকেন ফর গ্র্যান্টেড নেয়, তবে এটা করা উচিত নয়। তবে হ্যাঁ, মেয়েরাও দুদিকটা সামলাতে পারে যদি ছেলেরাও তাদের সাথ দেয় বা কথা বুঝবার চেষ্টা করে। তবে আজকাল কি বলতো, একটা নতুন জিনিস দেখছি যে মেয়েরা বিয়ে টিয়ে করে নিয়ে ভাবে ব্যাস অধিকার তো পাবোই, এবার আমি শ্বশুরঘর করি আর না করি থাকি না বাবা মায়ের সংসারে। কিন্তু আমি যেটা বুঝি যে বাবা মায়ের সংসারে থেকে কিন্তু নিজের সংসার তো হবে না, তাই নিজের সংসারটা করার চেষ্টা করো। হ্যাঁ, নিঘাত যদি সেখানে সত্যি করেই হচ্ছে না, পসিবল নয় থাকা, তাহলে নিশ্চয়ই মেয়েদের অধিকার আছে নিজের মা বাবার কাছে যেয়ে থাকার। কিন্তু নিউ জেনারেশনের কিছু মেয়েরা কেমন আছে বলো তো, যারা ভাবে রাজরানী হয়ে থাকবো শ্বশুরবাড়িতে, কিচ্ছুটি বলা চলবে না, তাই জন্য তো নিজের বরকেও তোমাকে রাজা বানিয়ে রাখতে হবে, না তো গোলামের বউ তো গোলাম হবে, আর রাজার বউ গিয়ে হবে রাজরানী। সংসারটা নিজের হয়, নিজের হাতে গুছাতে শেখো, দেখবে অনেক ভালো লাগবে। কথা বলতে বলতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তার সাথে সাথে আমার কিন্তু পার্সে মাছের সর্ষে একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম একটু জল, সর্ষেটা বেশি ভাজলাম না বাবা, তেতো হয়ে যায়। এবার মাছগুলোকেও দিয়ে দিলাম, আর মাছগুলোকে জোর করে করে বেশ খুন্তির সাহারাতে ডুবিয়ে দিলাম। একটু সর্ষেতে হাবুডুবু খা, তাহলে টেস্টটা বেশি বাড়বে। আর এরপরে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা, সর্ষেতে ধনেপাতাটা বেশ ভালো লাগে। তবে ওই যে বললাম, এই জেনারেশনের কিছু মেয়েরাই এরকম আছে, তবে অনেক মেয়েরাই আমার পরিচিতিরই মেয়েরা আছে যারা এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক দেশ থেকে আরেক দেশ গিয়ে কি সুন্দর সংসার পেতেছে। তো লাঞ্চও রেডি হয়ে গেছে, ছেলেকে আগেই চিকেন দিয়ে ভাত দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। এখন দাদাও এসে গেছে, আমরা দু ভাই বোন বসে গেলাম খেতে। अच्छा बना है, थोड़ा सा प्रैक्टिस करना है, ठीक है? ठीक है। আজকে আমার ড্রয়িং ক্লাস রেখেছিলাম, তাই আমার আজকে আর ঘুমানো হয়নি, তাই স্টুডেন্টকে ছেড়ে দিয়েই আসলাম বিকেলের বাইরের দৃশ্যটা দেখতে। এসে নিয়ে দেখছি বৃষ্টি তো পড়ছে, দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ওইদিকে দিচ্ছে প্রচণ্ড রোদ। দেখেছো কত রোদ এখনো। সারাদিন আমার গাছগুলো রোদ ঝড় সব কিছু অনেক সহ্য করেছে, ভাবলাম এখন একটু প্যাম্পারিং করা যাক। এখনও পুরো সন্ধে হয়নি, তাই সন্ধে দিতে দেরি আছে, ভাবলাম গাছগুলোতে আগে জলটা দিয়ে দিই। এখন রাত অনেকটাই হয়ে গেছে, ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছিলাম, তাই করতে করতে আমার দাদা আসলো, কারণ মা কিছু কিছু জিনিস পাঠিয়েছে, মা ডিম রান্না পাঠিয়েছে আর বাবা পাঠিয়েছে নিজের গাছের কারি পাতা। তো আজকে ডিনারের মেনুতে আছে এই যে চিকেন কষা আর রুটি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট।